প্রতিদিন মনে হয় এখন একই রুটিন হয়ে গেছে আমার লাইফে। সকালে ঘুম থেকে ওঠো, তাড়াহুড়ো করে সবকিছু শেষ করো, আবার নতুন করে শুরু করো। এরকম একটা অবস্থা হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রতিদিন সকালের মতো ঘুম থেকে উঠে সব কাজকর্ম শেষ করে ফ্রেশ হয়ে রান্নাবান্না শেষ করে গোসল করে খাওয়া-দাওয়া একটু ঘুমাই গেছিলাম মা ছেলে দুজনে মিলে। আবার সেই বিকেলে উঠে নাস্তা বানাও তার জন্য, তাকে খাওয়াও। আরেক বেশি প্যারা হচ্ছে তাকে খাওয়াইতে গেলে। কারণ তাকে খাওয়াইতে গেলে মিনিমাম আমার ১.৫ থেকে ২ ঘন্টা সময় দেওয়াই লাগে। যাই হোক বিকেলে তেমন প্যারা নাই। কারণ হালকা একটু নাস্তা-টাস্তা থাকবে এজন্য। তো ওর জন্য আজকে আমি চিকেন ফ্রাই বানিয়েছিলাম। আ চিকেনটা ওইভাবে খেতে পারে না। তবে এখন একটু, একটু করে দেই আরকি যতটুকু খেতে পারে। তো সেটা নিয়েও সে দুষ্টুমি শুরু করছে। কি করবে, কি করবে না, কিরকম করে ওর দুষ্টুমি দেখলেই বুঝতে পারবেন। এত পরিমাণে দুষ্টু হয়েছে ও এখন সবসময় আমাকে দৌড়ের উপরে রাখে। কারণ ঘুম থেকে উঠে তার একটাই বায়না, কারণ এখন তাকে বাইরে নিয়ে যেতেই হবে। বাইরে নিয়ে না গেলে পুরা রুম একদম একাকার করে ফেলবে। চিল্লাচিল্লি করে অস্থির অবস্থা। বাধ্য হয়ে তাকে আমার বাইরে নিয়ে যেতেই হয়। তো নাস্তা শেষ করে ওকে খাওয়াই দিয়ে আমরা একটু বাইরে গেছিলাম। বাইরে বলতে এখানেই বাসার নিচেই। কারণ ওভাবে বাইরে প্রতিদিন নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আর এমনি একটু গরমের দিন ওইভাবে বাচ্চা-কাচ্চা নিয়ে বাইরে যাওয়া একা একটু কষ্টসাধ্য হয়ে যায়। তাই যতটুকু পারি নিচে নিয়ে গিয়ে ওকে একটু খেলার জায়গা আছে ওখানেই খেলতে দিই। যে দৌড়াদৌড়ি যাই করে করুক। কিন্তু উনি খেলতে গেলে এখন এমন অবস্থা হয়ে গেছে নিচে খেলেই না। সে বাইরে গিয়ে রাস্তা দেখায় দেয়। আর রাস্তায় গেলে তার একটাই চোখ একদিকে যায় সেটা যে সে রিক্সা দেখবে, সেই রিক্সায় আমাকে উঠতে বলে। এই রিক্সায় করে নিয়ে যেতে বলে। ও জানে যে ঘুরতে গেলে রিক্সায় উঠতে হয়। এরকম একটা অবস্থা হয়ে গেছে এখন। সব মিলায় তারপরে ওকে একটু ঘুরায় নিয়ে এসে কতক্ষণ ওর সাথে খেলে ওখানে বুঝায় ওরে নিয়ে আসছে বাসায়। কারণ ৭টা বাজে আমার আবার টিউশন শুরু। আর ওরা এসে বসে থাকবে। ওদেরকে সময় মতো না পড়াইলে আমারও এদিকে লেট হয়ে যাবে। তখন আবার রাতের খাবার-দাবার খাইতে অনেক লেট। এদিকে আমারও গুছানোর অনেক দেরি হয়ে যায়। এজন্য ওকে জোর জবরদস্তি আমি বাসায় নিয়ে আসলাম। আর বাসায় এসে সে একটু মিষ্টি করে ফেলেছে ওই যে আমাদের রুম মনে করছে, কিন্তু মানে একই সাইডের রুম, সেটা 2nd ফ্লোর আর আমাদের 3rd ফ্লোর। ও এখন আবার উপরে উঠতেছে। সিঁড়ি ওঠার সময় ওকে এতবার রিকোয়েস্ট করেছি যে আমি কোলে নিয়ে উঠি, কিন্তু না, ও নিজেই উঠবে। এত পরিমাণে পণ্ডিত হয়েছে কি বলবো। আসলে মাঝে মাঝে ওকে দেখে আমার অনেক হাসি পায় যে ছেলেটা এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। কি আজব। যাই হোক এটাই বাস্তবতা। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।